ইলিমালা মানুষে আর আন্দা মানুষে কখনো সমান নাই। কোরআনে করিমর অফর এত আল্লাহ রব্বুল আলামিনে জানাই, আলো আর আন্দাইরে সমান নি না, সেবায় আর রইতে সমান নি বলে না। পরবর্তীকার আলমে আয়াতের মাঝে কইছেন, আমি আয়াত পড়ার যাইয়ার না। অন্য আয়াত আল্লাহ জানাই, হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি কওয়াই যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান? কখনো দুনিয়ার মানুষ আমরা হরু হই বড় হই, আমরা জানমু রে ভাই, ইলিমালায় আর আনা ইলিমালায় কোনোদিন সমান হইতা না। ই জমিনের মধ্যে থাকিয়া আল্লাহর যাতে ইলিম রে উঠাইয়া নিতে কোন আলিমগলোর ভিতরে সিরিঞ্জ জারাইয়া ইলিম বার করিয়া নিতা নয়। বুঝা যার তো ইলিম ভিতরে থাকি নিতে ফাইভ লাগাইয়া নিতা নয়। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। ই জমিন থাকি আল্লাহ হক্কানি আলিম তুলিয়া নিবাগি। কিতাব বুঝেন, হক্কানি আলিম আল্লাহ নিতরা না দিতরা? মানে জুড়ে মাত্র নিতরা। হ্যাঁ, যদিও দিতরা আল্লাহ পাইতে আমরা সময় লাগবো, কারণ আমরা তো বালা জিনিস পাইতে দেরিতে পাই, মাথা চানা মিছা। এখন খেলাধুলার এডভার্টাইজ দিতে মাইকো না কইলে হোয়াটসঅ্যাপও হয়ে যায়। আর মাইকোর অ্যালাউন্স যদি এক সপ্তাহ আগ থেকে করো, এর বাদে দূর থ্যাংক ইউ এতে কি আগরেন বালাস মাথুর নি না। তো আমার লাগে মাথিলি বা অন্য লাগে মাতবা না, আমি ইজাজত দিয়ে দিয়ে। তবে ইকান খেয়াল করিও, আল্লাহ রসুলে ফরমাইন, হাসরের ময়দানে একজন মানুষের এত বক্কা কয়টা নেকি দেব হইব। ই মানুষে বক্কা নেকি ভাইয়া কইব, মিন আইনা লি হাজা। ও আল্লাহ, আমি তো ই নেকি কামাইছি না, এখান থেকেই ইমানদারের ইমানদারি হাসরের মাঠও চলবো। সুবহানাল্লাহ। ইমানদার যদি আমরা হইতাম পারি, আমরা কইমু আল্লাহ ই যে নেকি আপনি আমারে দান করলাই, আল্লাহ সেই নাকি তো আমি জমিনের মধ্যে কোনো বইয়া কামাইছি না, উবাইয়াও কামাইছি না, আটিয়াও কামাইছি না, গাড়ি চড়িয়াও কামাইছি না। এই অবশিষ্ট নাকিটা আমারে আল্লাহ আপনি কান্তাকি দিলাই। তখন আল্লাহ জবাবে কইবা, বন্দারে তুই বড় সরল সুদা মানুষ আসলে তোর খালি গিল্লা করতা কিছু মানুষে দোকানের বেরেন্সিত বইয়া। খেয়াল করতেন, কিছু মানুষে চা খাইয়া গিল্লা করছেন, আন্না গাছর তলে আন্না গাড়ি চড়িছন, আন্না নেরাত বইছন, আন্না বালা জাগাত বইছ। ও বন্দা, ই নাকি তুই কামাইছত না, ইকান হাসা। কিন্তু জমিনও কিছু মানুষ আসলে গিল্লা করতা, তোর খালি গিল্লা করতা। হবাই হেরা গিল্লা করছেন, আর তুই বড় সরল সুজা আসলে যেগুন তে গিল্লা করছেন অগুন তোর নামে আমল নাকি আমি তোর নামে আমল ডায়েরি হারাই দিছি। এটা জুড়ে কোন আছে? সুবহানাল্লাহ। তে তো ঠিক আছে, পারমিশন দেওয়া যার গিল্লা করি, বুঝা গেছে তো? আচ্ছা, আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল ও রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ই জমিনের মধ্যে ইলিম আল্লাহ সিরিন লাগাইয়া জমিন থেকে নিতা নাই। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ হক্কানি আলিম জমিন থেকে তুলি নিবা গিয়া। ইত্তাকাযান নাস রুসান জুহালা। কিন্তু সেই সময় জমিনও মানুষ জাহিলিয়তে পরিপূর্ণ হয়ে যাইবা। ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ ফরমাইন, জাহিলিয়তে যখন মানুষ পূর্ণ হয়ে যাইবা তখন আনা ইলিম আলা মানুষরে গিয়া ফতোয়া জিকাইবা। যারে জিকানি হইব তার নাই ইলিম, এর লাগি হেও নষ্ট, মানুষরে কবরব গুমরাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো ইলিম ই জমিনও যদি থাকে, তে মানুষ ইলিমর দ্বারা ফায়দা পাইবা আর এই জমিনও আলো পাইবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক হেকায়ত আছে, এটা ঘটনা নিয়ার আমার ওয়াজরে বাট্টি করবার লাগে, কর বুঝতেও আছে কিন্তু গড়ির খাতা তো দম নাই। একদিন রাসূলুল্লাহ গিয়া দেখলা শয়তান মসজিদের দাড়ি তুবাই রইছে। জিকাইলা ফাকালা মা তাসনাউ হুনা, কিতারে তুই নো কিতা করস? আমার ভাই আসুন নি আপনারা? শয়তান রে জিকাইলা তুই নো মসজিদের দাড়িত কিতা করস? শয়তানে কইল না বেশ কিচ্ছু নাই, একটা ইরাদা করিয়ার মসজিদের ভিতরে একজন মানুষ নমাজো আর একজন গুমো, একজন নমাজো আর একজন গুমো। আমি ইরাদা করলাম নমাজি ব্যক্তির নমাজ বাঙ্গাইতাম, তবে বাঙ্গাইয়ান না, সাহস পাইয়ান না, দারো গুমো ব্যক্তিও ঘুরে ডরাইয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইলা ওহুয়া ফিল কাফলা, যে মানুষ গুমো আছে তারে ডরাইতে না, যে মানুষ নমাজও আছে তারে ডরাইতে। তুই বেটা দেখি উল্টা, যে বেটা গুমো তারে ডরাস আর যে বেটা নমাজও লাগছে তুই বেটা সাহস করতে তুই তার নমাজ বাঙ্গাই নিতে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার গুমন্ত ব্যক্তিরে ডরাইয়া নমাজি ব্যক্তির নমাজ বাঙ্গানি যাইয়ার না, ও কারণে যাইয়ার না। দারজ গুমো যে বেটা নমাজি ব্যক্তি হইল আম মানুষ গাও, আর ও বেটার দারো যে বেটা সমল উড়িয়া হুতি রইছে ইগো আলিম। আর একটু জুড়ে সুবহানাল্লাহ কইতে না, ইগো খে রাসূলুল্লাহ কইলা তাও কি তৈল বলে যত আমি আম ব্যক্তির নমাজ ভাঙ্গাই, দারো মৌলবী বেটা ভূতন ঘুম থাকি তুলিয়া মুসলা জিকার করি লাইব, জিকার করিয়া আবার নমাজ দুয়ারি লাইব। এর লাগে আমি দেখে রেগুর নমাজ ভাঙ্গানি থাকি না ভাঙ্গানিও বালা। কও না সুবহানাল্লাহ। শয়তানে ঘুমাই আলিম রে ডরায়, আর আমরা চৌকালা কিছু শয়তান আছি মূল্যায়ন তোর বাসা রইতে মাঠটা মনে হয় খারাপ পড়া। বহুত বেটাই না শোন আমসে আর ইমাম বেটার বাসা রাই, আর ও সপ্তাহের ভিতরে মারা গেলে ও মুল্লা বেটা আবার জনজাও পড়া। মাতিটা কিছু একদম ডাইরেক্ট হয়ে যায়, আল্লাহ জানান কিতা ও খারাপ পাইতে নি। এর লাগে ইলিমর দরকার আছে। ইলিমর প্রোডাকশন যদি ভালো থাকে তে এক মানুষে হামসায়াতে আলিমর লাগে বেজ্জতি করতো না। সুবহানাল্লাহ। প্রকৃত যদি ওয়াজ শুনিলায় হে তার বাফরেও বড় বলে মাথাইতো না। তার দৈনন্দিন জীবন তার ঘরে যে পরিবারের যাইতো তার স্ত্রী, ও স্ত্রীর লোকেও বাদ ব্যবহার করতো না। যদি একজন প্রকৃতভাবে যদি এই মানুষটা ইলিমালা হয়ে যায়, প্রকৃতভাবে যদি ইলিমালা মানুষের খান্দা লই যায়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রসুল বলেন দুনিয়া শান্তি পাইতে যদি চাও আর আখেরাতে যদি মুক্তি পাইতে চাও তে 4টা কাম করো। মাতক্কা যুবক ভাই কয়টা? ইনশাল্লাহ বাড়িতে লইয়া যাইতা 4টা বলা নানি। উর্দু আলিমান, নবীজিয়া ফরমাইন যদি বাঁচতে চাও দুনিয়াতে আলিম বনি যাও। সুবহানাল্লাহ নাই? যদি আলিম বনতে পারো না আও মুতাআল্লিমান তাহলে আলিমর ছাত্র বনি যাও। সুবহানাল্লাহ। এমন বয়স হয়ে গেছে তার ছাত্র হইতে পারো না, আও মুস্তামিয়ান তাহলে হে যেটা কয় ওটা শুননেওয়ালা বনি যাও। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় যদি আলিমর মাত শুনতে এই সময় তোমার বাজেটও মিলে না, নবীজিয়া ফরমায় না মুহিব্বান তাহলে আলিম অগলোর মায়া তোমার অন্তরের মাঝে হারাইলাও। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকু, 5ম নম্বর হইও না ধ্বংস হয়ে যাইবাই। 5 নম্বর আর একটা কি হইও না, ওইলে আলিম বনো পারো না তার ছাত্র বনো, তার ছাত্র বনতে পারো না তার মাত শুনো, তার মাত শুনতে পারো না তার মায়া তোমার অন্তর জায়গা দেও। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি না? দাকাইকুল আকবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ ইমাম গাজ্জালী লেখছেন কিয়ামতের দিন এক গুরু মানুষরে ডাকিয়া কইবা তুই দুজক যাং, তার বিচার হইছে। যাইতে সময় ফেরেশতারে আল্লাহ কইবা আমারও বন্দা করে ডাক দেও চাই, জিকাও চাই জমিনের মধ্যে যতদিন আসলো ও কথাখান জিকাও চাই জমিনের মধ্যে আলিম রে কোনোদিন মায়া কষলো দি। সুবহানাল্লাহ।
এগুলো লম্বা হদিস, সনদ আমার দেখা নাই, কই হইতে পারে জয়ী হইতে পারে, আমি ফজিলত হিসাবে কইয়া। তখন তারা জিকাইবা, ও বেটা কোনোদিন জমিন তুই আলিমগলর দ্বারও বইছত না নেই? কইব লা বইছি না। হৌজেন গুটি মারে না নিয়ে তাই মাতো না। আমরা রে ওয়াজও গেলে রাইট সাবজেক্ট দেই, ফরদার, সুদর, আরো কিতা কথা বিষয় দেন না নি আলিমগলরে, মাতো না। যে যে মফিলকে সুদর ওয়াজ করবায়, সুদরাও না বইবুনি, বেজার গিয়েও না বইবুনি। হে তার খান্দা কাটে 12 লাখ 13 লাখ কুম্বাই আনতো চিন্তা তার। আমার মাথিটা করো ওর বেজার হইও না। হ্যাঁ, একজন বয় যদি তারে আপনি সাপোর্ট করুক, তার কর্মরে ঘৃণা করুক, তারে ঘৃণা করতে পারত না। সুবহানাল্লাহ হইতা না? শাবাশ রে ভাই, আমি মত করছি মনে আইএস পিডিত গেছে কি ফানি। আল্লাহ হায়াত দে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা। আপনার এই অতিথির টাইম তো সাইড 10টাই বল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ই জমিনটা সাজাইছো না আমরা রেদি কক আলহামদুলিল্লাহ। ও যে মফিল সব বইছইন, অসুন্দর লাগে না সুন্দর লাগে, কিন্তু ও না আমরা অসুন্দর করিলিমু। 5 জন উঠইন না না মইনা দেখতে সুন্দর হইব না। এর লাগে বুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরির করতা, এই জমিন সুন্দর হওয়া মানুষের দ্বারা, এই জমিন বাঙ্গে চুরমার হওয়া মানুষের দ্বারা। এর লাগে হাদিস শরীফের মাঝে আইছে, এক ইমানদার যতদিন জমিনের মধ্যে রইব আল্লাহ এই দুনিয়া বাঙ্গিতা নাই। সুবহানাল্লাহ। আরে ডাট বস্তার বার লইলে হুজা বাঙ্গি যায়। আর নবীজি কইতরা এক ইমানদার এই পৃথিবীতে আমার উম্মত যদি থাকে তে আল্লাহর দুনিয়া বাঙ্গিত নাই। তার প্রমাণ হইল একজন হক্কানি ইমানদারে আস্তা দুনিয়া ধরে রাখতে পারে। আর জুড়ে কইন সুবহানাল্লাহ।